সম্মানিত উপস্থিতি, এরপরে স্বামীর চাহিদা পূরণ করা। বলেন, স্বামীর মানসিক চাহিদা, শারীরিক চাহিদা পূরণ করা। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি স্বামী চাহিদা পূরণের জন্য ডাকে, যদি সে চুলার উপরেও থাকে, সে যেন স্বামীর চাহিদা পূরণ করার জন্য আসে। অনেক হাজার মহিলাদের একই প্রশ্ন যে পুরুষ মানুষ একাধিক বিয়ে করতে চায় কেন? তার কারণ আমি বলি ম্যাক্সিমাম নারীদের কারণ। কথা বলেন। ডাক্তার আরিফিন শক্তি ভাই গত প্রোগ্রামে আসছিল, তো 1900 মিরপুর 10-এ আমি কাচ্চি খাইতেছিলাম। পরে আমার বলতেছিল যে আমিন ভাই, ডাক্তারের মতো সিরিয়াল দেওয়ার লাগে বউর কাছে। বুঝেন নাই কথা? মানে নিজের চাহিদা পূরণ করার জন্য বউয়ের কাছে ডাক্তারের মতো কি দেওয়া লাগে? মনে করেন বউ সিরিয়াল দিছে 9টায়, বাচ্চা এখনো ঘুমায় নাই, 10টা তাও ঘুমায় নাই, 11টা তাও ঘুমায় নাই, 12টা, এবার গিয়ে দেখে বউ ঘুমাই গেছে। ঠিক নি? কথা বলেন না? বাস্তবতা এটা। ওনার শরীর ভালো নাই, ওনার মন ভালো নাই, ওনার মন চাইতেছে না। আরে ভাই বোন, মন চাইতেছে না কেন? এটা তো খাদ্যের মতো, রব দিয়েছেন, হালাল হালাল, তাই না? তো আপনি আপনার স্বামীকে সন্তুষ্ট করার তো এটা আপনার দায়িত্ব। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বামী যদি স্ত্রীকে টাচ করে, স্ত্রী স্বামীকে টাচ করলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সহবাস করলে নেকি হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিলন করবে, স্বামী স্ত্রী চাহিদা পূরণ করবে, নেকি হবে কেমনে? কয়, সে যদি খারাপ আরেকজন মহিলার কাছে জাতীয় বেগানা মহিলার কাছে যাইতো গুনাহ হইতো না? তো গুনার জায়গায় নেকি হবে, সমস্যা কোথায়? সুবহানাল্লাহ। তো এই জন্য বউদেরকে ডাকতে হবে এইভাবে, আসো নেকি করি। কথা কি বুঝতেছেন নি? চলো জান্নাত কামাই। বলেন না, চলো কি কামাই? চলো এক কম্বলের নিচে ঘুমাই। কথা কি বুঝে আসছে? হ্যাঁ। আবার অনেক পুরুষও আছে একে বেখাপ্পা পুরুষ, বেডি বেডি, মানে যত ইশারা ইঙ্গিতে কয়, এত এত বেয়াক্কল, বুঝিও না। কথা বলেন, ঠিক না? তো দুই দিকে গেফিং আছে। বলেন না, আসেনি? ভাই লবণ মারলে যেখানে কাটা ওইখানেই জ্বলে। আমি কইতেছি, এবার যার যেই রোগ সে ঠিক করে নিব ইনশাআল্লাহ। বলেন, স্বামী যেমন স্ত্রীর চাহিদা পূরণ করা ওয়াজিব, স্ত্রীরও স্বামীর চাহিদা পূরণ করা ওয়াজিব। কথা বলেন, ঠিক কিনা বলেন?